আমি যতদূর জানি যে আপনি নাটকে থাকাকালীন অবস্থাও ওটিটির জন্য প্রস্তাব পেয়েছিলেন, তো সেই সময় ওটিটিতে কাজ করা হয়নি কেন? নাটক না, ওটিটিতে আমি কাজ মানে যে সময়টা আমি মাঝখানে কাজ করতে পারিনি সেই সময়টা আসলে আমি প্রস্তাব পেয়েছিলাম, তো তখন আমার কাজ করা যেহেতু সম্ভবই হচ্ছিল না, সম্ভব হয়নি, এ কারণেই তখন ওটিটির কাজটাও আমি করতে পারিনি। তাহলে আমরা কি এখন মনে করতে পারি যে আমরা নাটকে হোক, ওটিটিতে হোক বা সিনেমার পর্দায় হোক আমরা আপাকে দেখতে পারবো? হ্যাঁ, শুরু তো করলাম, এখন দেখা যাক। অবশ্যই যে ধরনের কাজ আমাকে মানাবে, চরিত্রের সাথে যাবে বা আমার পছন্দ হবে, সেই কাজগুলার যদি আমার কাছে সুযোগ আসে আমি চেষ্টা করব কাজ করার। নাটক ইন্ডাস্ট্রিতে একটা বড় ধরনের একটা পথ চলা, বড় ধরনের একটা পরিবর্তন কিন্তু আপা এসেছে। এই সময় এসে কি নাটকগুলো দেখা হয় এখন বর্তমান সময়ে যে নাটকগুলো? সত্যি কথা, আমার আসলেই বেশ কিছুদিন যাবৎ নানান ধরনের ব্যস্ততার কারণে ওইভাবে আমার টিভি দেখা কম হয়। আচ্ছা আচ্ছা। তো এই জায়গাটাতে অনেক ধরনের ক্রাইসিস এই সময় ফেস হচ্ছে বা ফেস করছে পরিচালকরা, টেলিভিশন যারা মালিক আছেন তারাও করছেন, যে অনেকেই বলছেন যে আপনাদের মতো মানুষ যারা আছেন সবাই হারিয়ে যাচ্ছে, কিছু কিছু মানুষ কনভার্ট করে নিয়েছেন ওটিটিতে টোটালি। হ্যাঁ, যে নাটকের এই জায়গাটার মধ্যে একটা ভ্যাকুয়াম ক্রাইসিস ক্রিয়েট হচ্ছে। তা আপনার কাছে কি মনে হয় যে নতুন যারা আসছে তারা এই জায়গাটা পূরণ করতে পারছে না বা এরকম কিছু? না, সেটা না, আসলে আমরা যখন আমি বা আরও অনেকেই আছে যখন কাজ করেছি আমাদের মতো করে করেছি, সো হয় কি চাইলেও তো আমরা আসলে এখন আমাকে তো সব ধরনের ক্যারেক্টারের নাটকে নাটকে না, টেলিভিশন নাটকের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক ডিফারেন্ট টাইপের স্টোরি নিয়ে খুব একটা কাজ করা হয়তো সম্ভব হয় না, বাজেট কম, ওখানে বাজেটেরও একটা বাজেট কিন্তু অনেক কিছু মানে হ্যাঁ করে, সো বাজেটের বিষয়টা তো সেই জায়গা থেকে আসলে যারা নতুন এসেছে ওরা তো নতুন, ওরা ওদের মতো করে কাজ করছে এবং ওরাই একটা সময় এই জায়গাটাকে আরও সুন্দর করবে। ভ্যাকুয়াম কখনো আসলে দীর্ঘদিন থাকে না, যদি ভালো কাজ মানে হয় বা যারা কাজ করছে ওরা কাজ করার চেষ্টা করছে, একটা সময় হয়তো ওরা আবার এদিকে সরে আসবে, তখন আরও নতুনরা আসবে, তখন ওরা আবার তখন বলবে যে আচ্ছা ওরা এখান থেকে সরে গেছে। এটা আসলে না, আমার কাছে মনে হয় যে জায়গা ওরকম ওটিটিতে এখন যে ধরনের স্টোরিগুলো হচ্ছে, তো সেই ধরনের স্টোরিগুলোতে হয়তো যারা আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি তার হয়তো বা অভিনয়টা যারা মানে অভিনয় সমৃদ্ধ, আমি বলবো যে মানে ওই কাজগুলোতে অভিনয়টা অনেক বেশি জরুরি। আমি বলছি না যে এটা টেলিভিশন নাটকের জন্য জরুরি না, সেটা না, কিন্তু স্টোরিগুলাই এমন থাকে ওটিটিতে যেখানে হয়তো এই ধরনের অভিনয় শিল্পীদের বেশি প্রয়োজন হয়। কিন্তু এখন আরেক ধরনের নাটক কিন্তু চলছে, যে শুধু ইউটিউব কেন্দ্রিক কিছু নাটক শুধু ইউটিউবের জন্য বানানো হচ্ছে। সেক্ষেত্রে অনেকেই বলছেন যে শব্দের ব্যবহার, পোশাক আশাক, তারপর হচ্ছে বাচনভঙ্গির মধ্যে সবাই একটা ভাইরালের পিছনে ঝুঁকছে। আপনার কাছে কি মনে হয় যে এই নাটকগুলোর মধ্যে আসলে প্রপার আপনারা যে প্রমিত বাংলার মানে নাটক দেখে আগে মানুষ বাংলা ভাষা শিখতো, কথা শিখতো, এই জায়গাটা কি আছে আপনার মনে হয়? এটা আসলে আমার মনে হয় ইউটিউব, এটা তো আমাদের তো নিজেদেরকে আপডেটেড রাখতে হবে সময়ের সাথে সাথে, আমরা তো অস্বীকার করতে পারি না ইউটিউবকে। এখন কে কিভাবে ব্যবহার করছে জায়গাটাকে, সেটা আসলে তার উপরে নির্ভর করে। সবাই যে খারাপ করছে তা কিন্তু না, অনেক ভালো ভালো কাজ কিন্তু হচ্ছে, তার মধ্যে থেকে হয়তো দুই একজন যদি ওরকম করে থাকে, আমার মনে হয় যে ওনারা খুব বেশি প্রফেশনাল না হয়তো। এখন ধরেন এখন তো স্বাধীন, যে কেউ যে কিছু করতে পারে, আপনার বিবেচনা বোধ যে রুচিবোধ যে আপনি কোনটাকে গ্রহণ করবেন সেটা হচ্ছে দর্শকদের উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে। শুধুমাত্র যারা কাজ করছে তাদের পাশাপাশি যারা দর্শক আছে, আমি মনে করি ওনাদেরও কিন্তু অনেক দায়িত্ব আছে এখানে, যে ওনারা যদি ওই কাজগুলো না দেখেন তাহলে কিন্তু ওই কাজগুলো ওনারা দ্বিতীয়বার করার আগে চিন্তা করবে। কাজগুলো দেখতে হবে, আমার মনে হয় এটা মূল্যায়নও করতে হবে। আমরা কি নেক্সট কোনো নতুন প্রজেক্ট আছে কিনা যদি একটু জানতাম। এই মুহূর্তে তো বলতে পারছি না, কারণ অনেক কাজেরই মানে কথা হয় বা অনেকেই অফার দিচ্ছে, তো দেখা যাক, যদি এরকম হলে তো অবশ্যই দর্শক দেখতে পারবে। আমরা আসলে চাই যে আরো নতুন নতুন কাজ করুক।